হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1486 খ্রিস্টাব্দ বঙ্গদেশের গঙ্গা নদী এবং তার শাখা নদী দ্বারা বেষ্টিত 9টি দ্বীপের সমষ্টি নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম ছিল একটি শাস্ত্র অধ্যয়নের জায়গা। তখন বাংলার সুলতান হোসেন শাহ আর তার নবদ্বীপস্থ প্রতিনিধি ছিলেন ফৌজদার চাঁদ কাজী। চাঁদ কাজীর আবার দুজন নগরপাল ছিলেন, জগাই মাধাই। একদিকে মুসলিম শাসকদের অত্যাচার, আর একদিকে হিন্দু ধর্মের গোঁড়া ব্রাহ্মণদের রক্ষণশীলতার গণ্ডি। এই দুই মিলে সেদিনকার বাঙালি সমাজকে এক সুদৃঢ় বন্ধনে বেঁধে ফেলেছিল। এরই সাথে সাথে কিছু শাক্ত ধর্মাবলম্বী মানুষ কালী, চণ্ডী, বিষহরী দোহাই দিয়ে মদ আর মাংস সেবন করত। শুধু তাই নয়, ভৈরবী সাধনার নামে চলত যথেচ্ছ উচ্ছৃঙ্খলতা। এইরকম এক বিশৃঙ্খলতার মধ্যে শ্রী জগন্নাথ মিশ্র এবং সচিমাতার গৃহে ফাল্গুনী পূর্ণিমায় দোলযাত্রার দিন সন্ধ্যাবেলায় সিংহ লগ্নে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম আবির্ভাব। নিমাইয়ের জন্ম মুহূর্তে চন্দ্রগ্রহণ হয়েছিল এবং সেই পুরনো প্রথা অনুযায়ী নবদ্বীপের মানুষরা সেদিন গঙ্গার স্নান করেছিল, আর তাদের মুখে ছিল সেই হরিধ্বনি, সর্বনবদ্বীপে দেখো হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি, শ্রী হরি কীর্তন। শান্তি অপবিত্র পবিত্র ওম শান্তি ওম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো দেখেছো, আরে যাদম মধ্যে সব গেল গো। কেন ঠাকুর? কেন ঠাকুর চোখের মাথা খেয়ে বসে আছো? আরে সবে মাত্র গঙ্গা স্নান করে আসছি আর তুই আমার ছুঁয়ে দিলে? আমি তো অনেক দূর দিয়ে যাচ্ছিলাম ঠাকুর। দূর দিয়ে যাচ্ছিল? হ্যাঁ। তাহলে তোর ছায়াটা যে আমার গায়ে এসে পড়লো, হ্যাঁ? আর এই মুখ্য চাষার বেটা, তোদের ছায়া গায়ে পড়লে যে পাপ হয় এই তোদের মনে থাকে না? আপনি যে কত ভালো মানুষ তা সবাই জানে ঠাকুর। ছোট মুখে বড় বড় কথা। হ্যাঁ, এই দাঁড়া, তোকে আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিল না, এই তোর বংশে কেউ থাকবে না। ছায়া বংশে তোর বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না। না ঠাকুর, অভিশাপ দেবেন না ঠাকুর, অভিশাপ দেবেন না ঠাকুর। মুখ পড়তে কি বলে ফেলেছি, মাফ করে দিন ঠাকুর, মাফ করে দিন ঠাকুর। জানবো বলো দেখিনি। হ্যাঁ, সবাই মাত্র চান করে ফিরলুম, আবার ওহে চূড়ামণি, আবার ফিরে এলে কেন?
কিছু মারিয়েছো নাকি? হ্যাঁ আরে আর বলো কেন তর্কা লঙ্কা? হ্যাঁ তোমার ওই 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 যে এক কোড়ি চাষা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে একে তো ছুঁয়ে অপবিত্র করে দিল। হ্যাঁ তাই বলতে গেলাম বুঝলে, হ্যাঁ, হ্যাঁ। আরে সে কি বড় চ্যাটাং চ্যাটাং কথা। হ্যাঁ আচ্ছা তর্কালঙ্কা, হ্যাঁ। এত সাহস থেকে পায় বলো তো? হ্যাঁ আরে ধর্মের ভয় নেই হে। আরে নিমাই নিমাই, হ্যাঁ ওই নিমাই পণ্ডিত যত নষ্টের গোড়া, হ্যাঁ, ওই ছোট লোকগুলোকে নিয়ে কীর্তনের দল খুলেছে বুঝলে। হ্যাঁ, আর ওই পূজা পাঠ সব বন্ধ, হ্যাঁ। আর দিন না শুধু হরি 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 করছে বুঝলে। না 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 তর্কালঙ্কার, হ্যাঁ আরে এর তো একটা ব্যবস্থা কিছু করতেই হয়। এদিকে শোনো, এই তর্কালঙ্কার, আরে ওই মেয়েটা কে হে? হ্যাঁ নাকি চিনতে পারছো না? ওই এক করে চাষার মেয়ে গো। আরে বেশ খাস হবে তো। শোনো শোনো শোনো, আরে একটু একটা উদ্ধারের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ শোনো, একে নবাবের হারেমে পাঠাবার ব্যবস্থা করো, তাতে তোমার জীবনের প্রতিশোধ নেওয়া হবে, আবার মোটা টাকা বকশিসও পাবে। কি কেমন? আবার বেরিয়েছে। ওগো নদিয়াবাসী, আমার প্রিয় ভক্তগণ, আজ আমি তোমাদের মহামন্ত্র দেব। এই কলিযুগে হরিনাম কৃষ্ণ নাম বিনা জীবের গতি নেই, আর সেই জন্যই আমি আজ তোমাদের মহামন্ত্র দেব। মহামন্ত্র কি জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে মহামন্ত্র। নিতাই, এই মহামন্ত্র প্রচারের ব্যবস্থা করো। প্রভু, এই মহামন্ত্র জপে কি ফল হবে? এই মহামন্ত্র হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তন করলে কলিতে জীবের উদ্ধার হবে। আর কি হবে জানো? ইহা গিয়া জপস হবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবারও। বেশ, এসো ভক্তগণ, আমরা নগর সংকীর্তনে বের হই। নাম ও প্রেমে ভাসাইমু সোনার নদিয়া। সংকীর্তনের আরম্ভে মোর অবতার, ঘরে ঘরে করিমু কীর্তন প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও শুনছো? হ্যাঁ, একবার প্রাণ ভরে হরি হরি বলো। কেন হরিনাম করতে যাবো কেন? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতেই হয় সর্বজগৎ নিস্তার। অর্থাৎ এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ নাম হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। যিনি এই নাম করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন, আর এই নামের প্রভাবেই তো কেবলমাত্র সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। আসুন আসুন, আমরা একসঙ্গে হরিনাম করি। হরি বল হরি বল। আচ্ছা ঠাকুর ঠাকুর, আমি পরে ভেবে দেখবো হরিনাম করবো কিনা। হ্যাঁ এখন আরে পরে ভেবে কেন, এই মাত্রই তো হরির নাম বললে। হ্যাঁ? ওই যে হরি বল হরি বল হরি বল।
তর্ক চূড়ামণি, তর্ক লঙ্কারের মতন কিছু কূটবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ এইভাবে সমাজে তাদের অত্যাচার চালাতো। চাঁদ কাজীর কিছু অসৎ কর্মচারীকে সঙ্গে নিয়ে তাদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য গ্রামের নিরীহ মানুষদের সর্বনাশ করত। মাধবীলতা, একটু জল দে তো মা। না, তোমার গায়ে এত ধুলো মাটি কেন গো? কোথায় গিয়েছিলে? কই, ও ওই মাঠে গিয়েছিলাম রে। তাই না, একটু মুড়ি বাতাসে খেয়ে নাও। তোমার বয়স হয়েছে বাবা, একটু খাটাখাটি না কমাও। তুমি অসুস্থ হয়ে পড়লে আমার কি হবে বলো তো? তা কি হয় মা, সংসার আছে, নবাবের খাজনা আছে, তার উপর তোর একটা বিয়ের ব্যবস্থা তো করতে হবে। কি করে যে সব সামলাই। ওসব ভেবো না তো। রোজ রাধা মাধবের পুজো করি, যা করে উনিই করবেন। ওহে এক করে 2 বছরের খাজনা বাকি পড়েছে। কাজীর ফরমান, আজকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। পরপর 2 বছরের বন্যার খরাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আমি এখন খাজনা দেবো কোত্থেকে? কোন রকম এই মামরা মেয়েটাকে নিয়ে হাত পেটা খেয়ে আমরা বেঁচে আছি। ওসব জানি না, হয় অর্থ দাও না হয় অন্য কোনো সম্পদ দাও। সম্পদ সম্পদ তো আমার কিছু নেই। যা জায়গা জমি বাড়ি ছিল সেও তো বন্ধক করে আছে। ওসব শুনে আমাদের কাজ নেই। খাজনা দিতে পারো, তাহলে বেঁধে নিয়ে যাবো কাজীর কাছে। না, বাবাকে তোমরা কোথাও নিয়ে যাবে না। এটাকে এক করি। আর সম্পদ বলতে তো ওই একটাই, ওই এক করি মেয়ে। এটাকে নিয়ে চল। একমাত্র মেয়েকে এইভাবে নিয়ে যেতে দেখে দিশেহারা এক করি ছুটে গিয়ে আছড়ে পড়ল গৌরহরির পায়ে। এবার কি হলো ঠাকুর, এবার কি হলো? শোনো এক করি, ত্রিনাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকে ক্ষুদ্র মনে করেন, যিনি বৃক্ষের মতন সহিষ্ণু, যিনি নিজে মান শূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনিই সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সংকীর্তনের অধিকারী। এক করি, তুমি আমার সঙ্গে হরিনাম করো, দেখবে তোমার সব দুঃখ লাঘব হবে। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। মেয়েটিকে যখন পেয়াদারা নিয়ে যাচ্ছে তখন ভগবান কৃষ্ণের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হলো। আর এই সুযোগে
মেয়েটি পেয়াদাদের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে হরে। একদিন রাত্রে শ্রীবাস ঠাকুরের গৃহে হরি সংকীর্তন চলছিল। তখন গোপাল চাপাল নামে এক পাষণ্ডী ব্রাহ্মণ ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস ঠাকুরের দরজার কাছে গিয়ে রেখে দেয়। শুধু তাই নয়, শ্রীবাস ঠাকুরকে ভবানী দেবীর উপাসক প্রতিপন্ন করে তাকে অপদস্থ করবারও চেষ্টা করে। আসলে বঙ্গদেশে কালী ভক্ত আর কৃষ্ণ ভক্তদের মধ্যে বরাবরই একটা বিরোধ রয়েছে। আর শ্রীবাস ঠাকুর যেহেতু নবদ্বীপের একজন সম্ভ্রান্ত সম্মানীয় বৈষ্ণব, তাই গোপাল চাপাল তাকে শাক্ত প্রমাণ করবার চেষ্টা করেছে। জয় তারা, জয় মা কালী, মুক্ত বসনে হে মা, হে চণ্ডে, হে বাসনে, হে মা। Om Pat Shah! Om Pat Shah! Om Pat Shah! দেখে যান নদীয়াবাসী, দেখে যান, আমি হরিনাম সংকীর্তন করি না, আমি ভবানী পুজো করি, আমি বৈষ্ণব নই, আমি বৈষ্ণব বিদ্যা শিখি। আসুন আপনারা দেখুন, আপনারা দেখুন, নিত্যরাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন, আমি রোজ রাতে ভবানী পুজো করি। প্রভু 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 ঠাকুর, শ্রীবাস, তুমি নগর কীর্তনের ব্যবস্থা করো, আমরা নগর সংকীর্তনে যাব। তাই হবে ঠাকুর, তাই হবে। ফৌজদার চাঁদ কাজী, তার দুজন নগরপাল ছিলেন, জগাই আর মাধাই। এরা ছিল দুই ভাই, নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের দুই পুত্র। কিন্তু এরা সব সময় পাপ কর্মে লিপ্ত থাকত। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে এই দুই মহাপাপীর হৃদয় নির্মল হয় এবং মহাপ্রভু হরিনাম দিয়ে এই দুই মহাপাপীকে উদ্ধার করেন। এই মাদাই, আজকে নেশাটা বেশ জমে উঠেছে, কি বলা? তা যা বলেছিস, মদটা না বেশ কড়া। জয়, আমাকে একটু মদ দে, আরো খাবে, আরো বেশ খাবে। জমিয়ে খায়। খা খা, কত খাবি খা। জয় তারা,
জয় মা কালী। আবার সেই হরির নাম। শচীর বেটা নিমায়ের দলে হরিনামের খেলা না, কান ছালা পালা হয়ে গেল। এই ওরা কি বলে জানিস? ওরা বলে ওদের হরির নামে নাকি সুধা আছে। আমার তো একেবারে বিষের মতো লাগে। হরিনাম কি করে বন্ধ করা যায় বলতো? তুই ঠিকই বলেছিস। এই চল, ওদের ধরে আমরা আচ্ছা করে পেটাই। তার সঙ্গে শিবাসের ঘরটাও ভেঙে দিই, চল। এই চ, ওই শিবাসের ঘরটাই না যত রাজ্যের আড্ডা। চ চ, আমরা দুজনে মিলে ওটা ভেঙে দিয়ে আসি। চ চল 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 চল, ওটা ভেঙে দিয়ে আসি। ওই দেখ, একদল বাবাজি কলকাতা নিয়ে এদিকে আসছে। কোথায়? আমি দেখতে পাচ্ছি না। ওই তো দেখ না, ওই তো। সেদিন ওরা সব পালিয়ে গেছে, আজকে আর কাউকে ছাড়বো না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আমাদের নেশাটাই নষ্ট করে দিল, আমাদের নেশাটাই নষ্ট করে দিল। এই কে তোরা? কি নাম তোদের? আমার নাম নিতাই। এখানে কি চাই তোমাদের? এই কি মতলব রে? একবার হরি নাম করো, একবার হরি বলো ভাই। কেন কেন হরিনাম করবো কেন? হরিনাম শুনলে নেশা হয়, আর হরিনাম করলে এমন নেশা হবে তার কোনোদিন ফুরাবে না ভাই। হরি বলো, হরি বলো, একবার হরি বলো ভাই। হরিনাম বিনা জীবের আর গতি নাই। জগাই মাদায়ের নামে সারা নবদ্বীপ কাঁপে। তোদের এত বড় সাহস, নেশার কথা বলে কানের কাছে হরিনাম? তবে বেটা হরি বল, হরি বল, হরি বল। হরি একবার হরি হরি বল, হরি হরি বল। হরে মাধাই, মেরেছিস কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছিস আবার মার, তাতে ক্ষতি নাই। হরিনাম না করলে ক্ষতি হবে ভাই। ওরে ওরে, হরিনাম না করলে তোদের যে মুক্তি হবে না, তোরা যে উদ্ধার পাবি না ভাই। আয় 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 মাধাই, আয় আমার বুকে আয়, আয় আয় আর মুখে বল হরি বল, হরি বল।